হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখে নেব যে আরেকটা এবিটি এর টেস্ট পেপারে সরল সুদের অঙ্ক। দেখো, সরল সুদের অঙ্ক টেস্ট পেপারে তোমাদের 5 দাগে পেয়ে যাবে এবং একটা অঙ্ক তোমাকে করতে হবে, তাহলে তুমি 5 মার্ক পাবে। ঠিক আছে? এই 5 দাগে তুমি সরল সুদ অথবা চক্রবৃদ্ধি সুদ অথবা অংশীদারি কারবার বা সমাহার বৃদ্ধি এই চ্যাপ্টারগুলোর থেকে তুমি অঙ্ক পাবে। তো সরল সুদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক একটা দেখে নাও তাড়াতাড়ি। আমরা দেখে নেব যে এই অঙ্কটা কীভাবে করতে হবে। বলছে যে একজন তাঁত শিল্পী তার যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য সমবায় ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। এই শর্তে ধার ধার করেন যে 2 বছর অন্তর, ভালো করে খেয়াল করবে, 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে আসলের সরল সুদের হারে সুদ শোধ দেবেন, তাই তো? তাহলে আমাকে কি বলছে, মূলধন কত আমি জানি না, বলছে কিছু টাকা ধার নিয়েছে। সময় কত বলছে, বলছে প্রতি 2 বছর সময় নেবে। প্রতি 2 বছরে 9% সরল সুদের হারে 9% সরল সুদের হারে কিছু টাকা ইন্টারেস্ট দেবে। ইন্টারেস্ট যা হবে তাই 2 বছরের যা ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটা দেবে, অর্থাৎ কি সুদটা দেবে। এবং আসলের 1/5 অংশ শোধ করবেন, আসলের 1/5 অংশ শোধ করবেন। ঠিক আছে? তাহলে আমি তো জানি না, আমি যদি ধরে নিই যে তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন, তাহলে সুদ কতটা হয়? যদি এক্স টাকা ধার নেয় তাহলে সুদ কত হয় তুমি বলবে ফর্মুলা অনুযায়ী পি ইন্টু টি ইন্টু r/100। আর মানে কত, 9/100। তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যাবে 50, অর্থাৎ 9x/50 টাকা সুদ দেবে বলেছে। আর কি দেবে সঙ্গে? সঙ্গে দেবে যে আসলের 1/5 অংশ শোধ করবে। তাহলে আসল যদি এক্স টাকা হয় তাহলে তার 1/5 অংশ কত হবে? x/5 টাকা, তাই তো? তাহলে তুমি বলবা যে অতএব 2 বছরে শোধ করবে কয় টাকা? 2 বছরে শোধ করবে, 2 বছরের যা ইন্টারেস্ট, 2 বছরের ইন্টারেস্ট কত? 9x/50। আর আসলের 1/5 অর্থাৎ x/5। এই টাকাটাও কয় বছর দেবে? ব্যাংকে 2 বছরে দেবে। এই টাকাটা দেওয়ার পরে বলছে যে 2 বছর পর তিনি সুদে আসলে মিলে তিনি কয় টাকা দিলেন? 19,000 টাকা দিলেন। তাহলে ভালো করে দেখো, এইটা তো সুদ আর এটা তো আসল, তাই না? তাহলে সুদ আর আসলে মিলে ও সব কটাতে কয় টাকা দিল? 19,000 টাকা দিল। তাহলে এই টাকাটাই 19,000 টাকার সমান, এই টাকাটাই 19,000 টাকার সমান আমরা বলতে পারি। এইটাই আমাদের অঙ্ক হলে হয়ে যাবে। তাহলে আমি এই লাইনটা এখানে না লিখে এখানে ডাইরেক্ট পরের পেজে গিয়ে করতে পারি যে প্রশ্ন মতে। তাহলে তুমি এরকম বলতে পারো যে প্রশ্ন মতে 9x/50 সুদ প্লাস x/5 এই টাকাটাই নাকি 19,000 টাকার সমান। তাহলে 5 আর 50-এর লসাগু করলে কত দাঁড়াবে? 50ই দাঁড়াবে। 9x থাকবে উপরে, উপরে থাকবে 5 10 50, 10x ইজ ইকুয়াল টু 19,000। উপরে করলে কত হবে? 19x/50 ইজ ইকুয়াল টু 19,000। এ পাশের থেকে 19 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 19 19 পড়ে থাকবে, আর এ পাশে 1,000 পড়ে থাকছে। তাহলে x সমান সমান 50 পাশে গুণ করে দাও, হয়ে যাবে কত? 50,000। তার মানে তিনি কত টাকা ধার করেছিলেন ব্যাংকের থেকে? 50,000 টাকা ধার করেছিলেন। কত টাকা? 50,000 টাকা। এইটাই আমাদের হচ্ছে অ্যান্সার। খুবই সুন্দর অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক। অঙ্কটা ভালো লাগলে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে।